এরপরে আমি যে অঙ্কটা করবো সেটা হলো তোমাদের 9 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, বলে দেখো শোভনবাবু ওজন 80 কিগ্রা। শোভনবাবুর ওজন কত? 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। এবার তিনি ওজন কমায় বললেন, নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যদি প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তা 10% করে হ্রাস করবেন। অর্থাৎ তিনি ভেবেছিলেন যে প্রত্যেক বছরে যা ওজন থাকবে, প্রত্যেক বছর যা ওজন থাকবে তার প্রত্যেক বছরে 10% করে তিনি কমাতে থাকবেন। তা 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো কী দেওয়া আছে, শোভনবাবুর বর্তমান ওজন দেওয়া আছে, 3 বছর পর গিয়ে তিনি তার ওজন কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। একদম সিম্পল একটা অঙ্ক দিয়েছে, পড়ি আমি তাহলে। শোভনবাবু বর্তমানে শোভনবাবুর ওজন, বর্তমানে শোভনবাবুর ওজন, শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ঠিক আছে, মানে পি দেওয়া আছে অঙ্কের মধ্যে। ঠিক আছে, তারে তোমার ওজন বৃদ্ধির হার, ওজন হ্রাস, ওজন হ্রাসের পরিমাণ, ওজন হ্রাসের পরিমাণ আর কত করে কমাচ্ছে? 10% করে কমাচ্ছে। সরি, কত পার্সেন্ট? হ্যাঁ, 10% করে কমছে। সময় কত বছর পর তিনি চেক করবেন? 3 বছর পর। কত বছর পর দেওয়া আছে এখানে? হ্যাঁ, 3 বছর। দেখা যাক 3 বছর পর তার ওজন কত কমে। তাহলে লিখি, কত বছর পর চেয়েছে? 3 বছর। তাহলে 3 বছর পর, 3 বছর পর শোভনবাবুর, 3 বছর পর শোভনবাবুর ওজন হবে, 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে? 3 বছর পর শোভনবাবুর ওজন হবে, ফর্মুলা কি? P1 + R/100N। পি তো দেয়াই আছে, পি হচ্ছে 80, 1 + R হচ্ছে 10/103, 80, 110/103, 80 × 110/100 গুণ 110/100 গুণ 110/100। কাটাকুটি করি, 0 0 0 0 0 0 0 0। ব্যাস, আর কাটাকুটি করবো না, কারণ কাটাকুটি করলে মিলবে না, বেকার। তাহলে গুণ করি, গুণ করে দাঁড়াবে দেখো 5000, উপরেগুলো গুণ করে দাঁড়াবে 5832, নিচে কত দাঁড়াচ্ছে? 100। তাহলে দাঁড়াচ্ছে কত? দুটো শূন্য, মানে পিছন দিক দিয়ে দুটো পর পয়েন্ট, 58.32 কিগ্রা। তাহলে কমতে কমতে শোভনবাবুর ওজন বর্তমানে আছে 80, 3 বছর পর 10% করে কমতে 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 এসে দাঁড়াবে কত? 58 কেজি। 58 কেজি এসে দাঁড়াবে, অর্থাৎ 58.32 কিগ্রা এসে দাঁড়াবে। কি বললাম বুঝতে পারছো? একদম সহজ দিয়েছে এটা, একদম। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে যে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? 3993 জন। বর্তমান কিন্তু দিয়েছে, ভালো করে খেয়াল রাখো। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। প্রত্যেক বছর কত করে বাড়তে থাকে? 10% করে বাড়তে থাকে। বিগত বছর মানে আগের বছরের থেকে প্রত্যেক বছরে 10% করে বৃদ্ধি, আগের বছরের তুলনায় 10% করে বাড়তে থাকে। তবে 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করেছে। শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল সেটা তোমাকে বের করতে বলেছে। কবে? 3 বছর পূর্বে, মানে 3 বছর আগে। তাহলে দেখো দেয়া আছে কোথায়? বর্তমান দেয়া আছে, তাহলে আমি কি করতে পারবো? ভবিষ্যৎ বের করতে পারবো, মানে সামনের দিকে যেতে পারবো।
কিন্তু আমাকে বের করতে কি বলেছে দেখো, পিছন দিকেরটা বের করবে, এটা দেয়া আছে, আমাকে এখানে আসতে বলেছে, মানে এই দিকে আসতে বলেছে, তাহলে আমি তো যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এইখান থেকে এখানে যেতে পারবো, কিন্তু এখানেটা তো আবার দেয়াই নেই, এখানেটা তো দেয়া নেই, এটাই তো চেয়েছে, তাহলে এখানেটা দেয়া নেই, তাহলে এখানেটা মনে মনে ধরে নেবো, ধরে আমি এখানে আসবো, এইটা মনে মনে ধরে নিয়ে আমি এখানে আসবো, অর্থাৎ অতীতেরটা আমি ধরে নিয়ে বর্তমানে আসবো। ঠিক আছে, আমি ধরে নিই তাহলে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ছিল, ধরি 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে, ধরি 3 বছর পূর্বে মাধ্যমিক, 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ছিল, শিক্ষার্থীর সংখ্যা ছিল অর্থাৎ পি কত, এক্স জন। ঠিক আছে, তাহলে দিয়ে দিয়েছে, তাহলে এর মানে শিক্ষার্থী বৃদ্ধির হার, বৃদ্ধির হার না, হ্যাঁ বৃদ্ধির হার, শিক্ষার্থীর বৃদ্ধির হার অর্থাৎ আর কত পার্সেন্ট করে বেড়েছে, 10% করে, 10% করে বেড়েছে। আচ্ছা, সময়ও দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, সময় তো দেওয়া আছে 3 বছর। ব্যাস, তাহলে 3 বছর পর, 3 বছর পূর্বে, এবার 3 বছর আগের জনসংখ্যা দেওয়া আছে, তাহলে আমি কি বললাম, এবার আমি কি বের করব, 3 বছর পর, 3 বছর পর মানে কোনটা বোঝাচ্ছে, 3 বছর পর মানে তো বর্তমান বোঝাচ্ছে, 3 বছর পর মানে বর্তমান, তাহলে লিখি বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, ফর্মুলা পেলি পি 1 প্লাস আর বাই 100 এন, পি তো এক্স, পি তো এক্স, 1 প্লাস আর মানে 10 বাই 110, ক বছর, 3 বছর, এক্স ইন্টু 110 বাই 103, তাহলে এক্স ইকুয়াল টু 110 বাই 100 গুণ 110 বাই 100 গুণ 110 বাই 100, এত জন। ঠিক আছে, তাহলে আমার অনুযায়ী বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কোনটা, এইটা, ওদের অনুযায়ী বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত, 3993 জন। তাহলে লিখি, ওদের সাথে আমি শর্তানুসারে করে দিই, তাহলে শর্তানুসারে আমার অনুযায়ী 3 বছর আগে জনসংখ্যা হচ্ছে 110 বাই 100 গুণ 110, আচ্ছা এখানে কেটে দিই, শূন্য শূন্যগুলোকে কেটে নিই, তাহলে 11 বাই 10, 11 বাই 10, 11 বাই 10 ইজিক্যাল টু 3993। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এগুলো সব সমান সমানের ওইদিকে চলে যাবে, এগুলো সব সমান সমান ওদিকে চলে গেলে কী হয়ে যাবে, পাল্টে যাবে, 10 বাই 11 গুণ 10 বাই 11 গুণ 10 বাই 11, কাটাকুটি করি, 11 দিয়ে কাটাকুটি করি, 3 11 33, 3 11 33, 6 6 11 66, 66 3 3 3 11 33, ফের 11 দিয়ে 3 11 33, 3 11 33, ফের 11 দিয়ে 3 11 33, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়ালো কত, 3 3টে 0, 1 2 3 3000 জন। তাহলে কত দাঁড়ালো, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, 3 বছর পূর্বের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, 3000 জন। দেখো 3000 থেকে বর্তমানে এসে কত দাঁড়িয়েছে, বেড়ে বেড়ে দাঁড়িয়েছিল কত, ওই 3993 জন। তাহলে 3 বছর আগে নিশ্চয়ই কম ছিল, 3 বছর আগে কতজন ছিল, 3000 জন। এখন এই মুহূর্তে বর্তমানে এসে দাঁড়িয়েছে কত, 3993 জন। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলছে দেখো, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা
পূর্ববর্তী বছরের তুলনায় 20% করে হ্রাস পেয়েছে। কৃষকের সংখ্যা দিনের পর দিন কমতে থাকছে। কত করে কমতে থাকছে? 20% করে, মানে আগের বছরের তুলনায় মানে প্রতি বছরের তুলনায় কত করে বাড়ছে, এই বছরের তুলনায় পরের বছর কত করে কমছে? 10-20% করে কমে যাচ্ছে। 3 বছর পূর্বে রসলপুর, 3 বছর পূর্বে মানে 3 বছর আগে রসলপুর গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা ছিল 3000 জন। বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কতজন হবে তা নির্ণয় করো। তার মানে ভালো করে দেখো, অতীতেরটা দিয়ে দিয়েছে, মানে 3 বছর আগেরটা দিয়ে দিয়েছে, তাহলে কোথায় আসতে বলেছে? বর্তমানে। তাহলে আমি কি বলেছি যে সামনের দিকে আসা যায়, তাহলে অতীত থেকে বর্তমানে আসতে পারবো আমরা, অতীতের দিয়ে দিয়েছে তাহলে বর্তমানে আসতে পারবো। আমি কি বললাম যে বর্তমান থেকে মানে যেখানকার দেওয়া থাকবে তার পিছন দিকে যেতে পারবো না, কিন্তু সামনের দিকে আগাতে পারবো। তাহলে কোথাকারটা দেওয়া আছে? 3 বছর আগেরটা দেওয়া আছে, তাহলে 3 বছর আগেরটা দেওয়া আছে মানে কি বর্তমানেরটা আমি আরামসে বের করতে পারবো। বেশ, বের করি, একদম সিম্পল অঙ্ক। তাহলে আমি লিখি 3 বছর আগে, 3 বছর আগে 3 বছর আগে কৃষক সংখ্যা ছিল, কৃষক সংখ্যা ছিল 3 বছর আগে কৃষক সংখ্যা ছিল, অর্থাৎ পি কতজন ছিল? 3000 জন, 3000 জন, ঠিক আছে। আচ্ছা, কৃষক সংখ্যা বৃদ্ধির হার, কৃষক সংখ্যা বৃদ্ধির হার, কৃষক সংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ আর ইজিক্যাল টু কত? 20%। ওহো, হ্রাস। কৃষক সংখ্যা হ্রাসের পরিমাণ, কৃষক সংখ্যা হ্রাস কত পেয়েছে? 20%। কৃষক সংখ্যা হ্রাস পেয়েছে 20%, আর সময় দেয়া আছে অর্থাৎ এন 3 বছর, ঠিক আছে। ব্যাস, তোমাকে বের করতে বলেছে, বের করি। তাহলে 3 বছর পূর্বের দেওয়া আছে, 3 বছর আগে, হ্যাঁ, তাহলে 3 বছর আগের দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি সামনের দিকে যেতে, মানে 3 বছর পরে। 3 বছর পর মানে কোথায় এসে দাঁড়াচ্ছে? বর্তমানে এসে দাঁড়াচ্ছে না? তাহলে বর্তমান কৃষক সংখ্যা, তাহলে বর্তমান কৃষক সংখ্যা, বর্তমান কৃষক সংখ্যা পি 1+r/100 n। পি মানে হচ্ছে 3000, হ্যাঁ 3000, 1+r মানে কত? 20 ডিভাইডেড বাই 100, n মানে 3, 3000, 120/100, 3000 গুণ 120/100, 120/100, 120/100। আমি শূন্যগুলোকে কাটি, 0 0 0 0 0, এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তাহলে গুণ করে কত হচ্ছে? 1536 জন। তাহলে এই তিনটাকে যদি আমি 4টাকে যদি গুণ করি, 12 গুণ 12 গুণ 12 গুণ 3 গুণ করলে দাঁড়াবে হচ্ছে 1536 জন। তাহলে 3 বছর আগে দেখো, 3 বছর আগে জনসংখ্যা যেখানে ছিল, কৃষক সংখ্যা ছিল 3000, 3 বছর পরে অর্থাৎ বর্তমানে ওই কৃষক সংখ্যা এসে দাঁড়াবে কত? 1536 জন। মাত্র এসে কতজন দাঁড়াবে? 1536 জন। কি বললাম, বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করা বসালো তোমাদের, দেখো না 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রত্যেক বছর 10% করে হ্রাস হয়। মেশিনটির মূল্য প্রত্যেক বছর কমছে। এর আগে একটা অঙ্ক করেছি এই ধরনের। 3 বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে দেয়। একদম সিম্পল অঙ্ক। 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? নর্মাল মেশিনটির বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য, বর্তমান মূল্য অর্থাৎ পি, মেশিনটির বর্তমান মূল্য হচ্ছে 1,80,000 টাকা। ঠিক আছে, ওকে, ভালো কথা।
টাকা, তারপরে মেশিনটির মূল্য বৃদ্ধি, মূল্য হ্রাস পেয়েছে, মূল্য হ্রাস, মেশিনটির মূল্য হ্রাস পেয়েছে, কত পার্সেন্ট করে, ওই 10% করে, আর সময় দিয়েছে এন কত, 3 বছর। হলো, ব্যাস বের করি নর্মাল বর্তমান এই 2-3 বছর, 3 বছর পর মেশিনটির মূল্য হবে, একদম সিম্পল অঙ্ক। 3 বছর পর মেশিনটির, 3 বছর পর মেশিনটির মূল্য হবে, 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে, P1 প্লাস R/100 N। তাহলে P হচ্ছে কত, 1,80,000 টাকা, 1 প্লাস R হচ্ছে কত, 10/103। তাহলে 1,80,000 10/100, 1,80,000 ইন্টু 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100। কাটাকুটি করি, 0 0 0 0, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে এইগুলো আমি যদি গুণ করি হ্রাস পেয়েছিল, ওহো 10% তো হ্রাস পেয়েছিল। তাহলে এগুলো সব 90 হবে। ঠিক আছে, অসুবিধা নেই, কাটাকুটিতে কোনো এফেক্ট পড়েনি। ঠিক আছে, তাহলে এই সব কটাকে যদি আমি গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 1,31,220 টাকা। 1,31,220 টাকা। তাহলে ছিল দেখো বর্তমানে 1,80,000 টাকা, কমতে কমতে 10% করে কমতে কমতে 2 বছর পর গিয়ে দাঁড়াবে, 3 বছর পর কত গিয়ে দাঁড়াবে, 1,31,220 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে দেখো তোমাদের যে অঙ্কটা করা সেটা হলো তোমাদের 13 নম্বর অঙ্কটা। অঙ্কটা খুব মানে ঠান্ডা মাথায় কিন্তু পড়ে তারপর অঙ্কটা করবে, অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, একটু ভালো করে বুঝে নাও। বলছে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই মানে যেসব বাড়িতে বিদ্যুৎ নেই, তাই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ, মানে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেবে। তাহলে ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, ওই পরিবারের কত পরিবারের বিদ্যুৎ নেই, বাড়িতে 1200 পরিবারের বিদ্যুৎ নেই। ভালো করে শোনো, 1200 পরিবারের বাড়িতে বিদ্যুৎ ছিল না, মানে বর্তমানে নেই। প্রত্যেক বছর যদি পুরো বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পর বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করি। বলছে প্রত্যেক বছর কত করে দাঁড়াবে, 75% করে বিদ্যুৎ পৌঁছে দেবে, তাই তো? প্রত্যেক বছর 75% করে যদি বিদ্যুৎ, এখন এই মুহূর্তে ধরো 1200 জনের বিদ্যুৎ নেই, প্রত্যেক বছর 75% করে বিদ্যুৎ পাঠিয়ে দেবে তাদের বাড়িতে। তাহলে পাঠিয়ে দেওয়ার ফলে তাহলে কি হচ্ছে, একটা টাইমে গিয়ে বলছে যে বিদ্যুৎ মানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা এসে কত দাঁড়াবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যত মানে বিদ্যুৎ আমি পাঠাচ্ছি, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা তত কি কমতে থাকছে না? যত বিদ্যুৎ মানে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পাঠাচ্ছি, তত মানে যাদের বাড়িতে ধরো বিদ্যুৎ সংযোগ 100 জনের ছিল না, সাপোজ এখানে ছিল না ধরো 100 জনের বাড়িতে, প্রত্যেক বছর আমি যদি 30 জনের করে বাড়িতে বিদ্যুৎ পাঠাই, তাহলে দেখো প্রথম বছর কত হয়ে গেল, 70 বছর, দ্বিতীয় বছরে কমে কত হয়ে গেল, আরও 30 জনের বাড়িতে, মানে 30 জনের বাড়িতে পাঠালাম, দ্বিতীয় বছর আবার 30 জনের বাড়িতে পাঠালাম, হয়ে গেল কত, 40 জন। ঠিক আছে, তৃতীয় বাড়িতে আবার বিদ্যুতের পরিমাণ পাঠালাম, হয়ে দাঁড়ালো কত, 10 জন। তার মানে কি প্রত্যেক বছর হিসাব মতন কী হচ্ছে দেখো, কমছে কিন্তু, অর্থাৎ 75% করে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমতে থাকছে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা করি। তাহলে দেখো কি পড়বো আমি না, তোমার প্রথমে পড়বো 1200 বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, বর্তমান বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা,
বর্তমান বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, ভালো করে বুঝবে কিন্তু, পি কত দেয়া আছে, 1200 জন, 1200টি পরিবার, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত, 1200টি। ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ সংযোগের পরিমাণ, বিদ্যুৎ সংযোগ হচ্ছে কতজন, বিদ্যুৎ সংযোগ অর্থাৎ আর কত পার্সেন্ট করে, 75% করে বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে, কত করে, 75% করে। সময় অর্থাৎ এন কত আছে, 3 বছর পর, 3 বছর। তাহলে বলছে 3 বছর বর্তমানে বিদ্যুৎ নেই এরকম লোকের বাড়ি কটা আছে, 1200। প্রত্যেক বছর 75%, ধরো 75 জন, পার্সেন্টেজ বাদ দাও, প্রত্যেক বছর 75 জনের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা দিনের পর দিন কমতে থাকছে না, তাই তো? এই টাইমে 1200 জনের নেই, 75 জনের বাড়ি যদি আমি বিদ্যুৎ পৌঁছে দিই তাহলে কতজন হচ্ছে, আমি 75 জন ধরছি আমি, তাহলে কত, 1125। পরের বছর আবার 75 জনের যদি আমি বাড়িতে পাঠিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, 10,050। পরের বছর আবার 75 জনের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিই তাহলে কত হচ্ছে, দিনের পর দিন কি হচ্ছে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমছে। তাহলে এখানে কি হবে, কিন্তু মাইনাসের ফর্মুলাটা হবে। তাহলে লিখি 3 বছর পরে, 3 বছর পর বিদ্যুৎ সংযোগ পরিবারের সংখ্যা, বিদ্যুৎ সংযোগ পরিবারের সংখ্যা, ঠিক আছে। ফর্মুলা পেলি P1 প্লাস R/100, সরি এটা মাইনাসে হবে, N আমি এইখানটায় লিখছি, এটা P কত, 1200, ঠিক আছে। 1 মাইনাস আর কত, 75 ডিভাইডেড বাই 100, N 3, 1200, এটা কত হচ্ছে 75 বাই 75 করে কমছে তো, তাহলে 25 হচ্ছে। তাহলে 75 কমলে কত হচ্ছে, 25 বাই 100, 3, 1200 ইন্টু 25 বাই 100 ইন্টু 25 বাই 100 ইন্টু 25 বাই 100, কাটাকুটি করি, এটা করি 25 দিয়ে, এটা হচ্ছে 4, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 4 হচ্ছে। এবার কাটি 4 দিয়ে, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 5 20, কি গন্ডগোল করলাম, 100 থেকে 75 কমলে 25, কাটাকুটি ভুল, 0 আগে কাটি, তার জন্য গন্ডগোলটা হলো। কি গন্ডগোল হলো, 25 1200 গুণ 25 বাই 100 গুণ 25 বাই 100 গুণ 25 বাই 100, 0 0 কাটা, 0 0 কাটা, ঠিক আছে। 25 দিয়ে 4 25 100, ফের 25 দিয়ে 4 25 100, আমরা পরিবার কী করে হচ্ছে, 3 4 12, তা 2 বছর ছিল নাকি, ওহো তাই বলি, বারবার করে হচ্ছে না কেন, এটা 2 বছর তো, সরি এটা হবে 2 বছর, 2 বছর, তাহলে একটা কাটি, এই জন্যই হচ্ছে না।
1200 ইন্টু 25 বাই 100 ইন্টু 25 বাই 100, 25 দিয়ে এই 0 0 0 0 করে 25 দিয়ে কাটলে এটা 4 হবে, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 3 4 12, 3 25 75, তাহলে 75টি পরিবার বিদ্যুৎহীন। এই মুহূর্তে এসে দাঁড়াবে কত? 75টি পরিবার। তাহলে দেখো কাটাকুটি করার পর এসে তার মানে ছিল কত? 1200। প্রত্যেক বছর 75% লোকের বাড়ি যদি বিদ্যুৎ পৌঁছে যায়, একটা টাইমে এসে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 3 বছর পর এসে দাঁড়াবে কত? 75টি পরিবারের বাড়ি, মানে মাত্র 75টি বিদ্যুৎহীন পরিবার এসে দাঁড়াবে। মানে এই 75 জনের বাড়িতে আগে ছিল কত? 1200 লোকের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আজকের দিনে মানে 3 বছর পর এসে কতজনের বাড়িতে বিদ্যুৎ থাকবে না? মাত্র 75 জন মানে পরিবারের বাড়িতে, মানে 75টি বাড়িতে বিদ্যুৎ থাকবে না। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 14 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো কি বলেছে, বলে দেখো বোতল ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রত্যেক বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% করে কমতে থাকছে। আচ্ছা, ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা কত কমতে থাকছে? 25% করে। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 3 বছর পূর্বে মানে 3 বছর আগে কোনো একটা জায়গায় ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল কত? 80,000 জন। তাহলে বর্তমান ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে? তা একদম নিম্ন। 3 বছর আগেরটা দিয়ে দিয়েছে, বর্তমানেরটা বের করতে হবে। আমি বের করতে পারবো, কারণ আমাকে তো বর্তমানেরটা দিয়েছে, পিছনেরটা বের করতে পারিনি। পিছনেরটা দিয়েছে, সামনের দিকে আগাতে বলেছে, অর্থাৎ পূর্বের দিয়েছে, বর্তমানে আসতে বলেছে। বের করতে পারবো নর্মাল। তাহলে 3 বছর পূর্বে কোনো শহরের ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল, তাহলে 3 বছর পূর্বে ঠান্ডা 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল অর্থাৎ পি 80,000 জন, ঠিক আছে। ব্যবহারকারীর সংখ্যা হ্রাস, ব্যবহারকারী সংখ্যা হ্রাস অর্থাৎ আর কত হয়েছে? 25% করে হ্রাস পেয়েছে, 25% হ্রাস। আর তোমার সময় কত দিয়েছে? অর্থাৎ n 3 বছর, ঠিক আছে। তাহলে 3 বছর পর আমরা জনসংখ্যা না লিখে বর্তমান জনসংখ্যা লেখা মানে একই কথা, কারণ 3 বছর পর গিয়ে জনসংখ্যা কত হবে, তাই তো? তার মানে বর্তমান জনসংখ্যা। তাহলে বর্তমান ব্যবহারকারীর সংখ্যা হবে ব্যবহারকারীর সংখ্যা মানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হচ্ছে? ব্যবহারকারীর সংখ্যা কত হচ্ছে? পি ফর্মুলা লিখি 1 প্লাস আর হ্রাস পেয়েছে তো 100 n পি মান হচ্ছে 80,000 1 মাইনাস 25 বাই 100, n মান হচ্ছে 3 বছর। তাহলে 80,000 ব্র্যাকেটের ভেতরে এটা হবে 75 বাই 103 ইন্টু 75 বাই 100 ইন্টু 75 বাই 100 ইন্টু 75 বাই 100, ঠিক আছে। কাটাকুটি করি, 0 0, এই 0 কাটা, এই 0 কাটা, 0 0 0
শূন্য শূন্য। যেহেতু এটা এখানে কাছে কাটাকুটি করতে পারো তোমরা। দেখো উপরে 8 আছে তো, মানে দুটো জোড় সংখ্যা বেরাবে আর একটা 5ও আছে, তাই জন্য আমি কাটাকুটি করছি। 5 দিয়ে কাটলে এটা 5, 4 দিয়ে 2 দিয়ে কাটলে এটা 50 দুগুণে 100, 4 দিয়ে কাটি 4 25 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে 25 দিয়ে কাটলে 3 25 75। তাহলে টোটালটা যদি আমি হ্রাস পাচ্ছে তো, হ্যাঁ টোটালটা হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পেলে টোটাল কত হচ্ছে দেখো 33,750 জন। তাহলে প্রত্যেক বছর মানে কমতে 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 কোথায় এসে দাঁড়িয়েছে দেখো, কোথায় এসে দাঁড়িয়ে দেখো 80,000 থেকে 25% করে কমতে কমতে এসে দাঁড়িয়েছে দেখো তোমার 33,750 জন। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এসে দাঁড়িয়েছে কত দেখো 33,750 জন। এরপরে একদম লাস্ট অঙ্ক দেখো 15 নম্বর অঙ্ক, এবং এই সমহার বৃদ্ধি হ্রাসের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মানে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা মাধ্যমিকে এবং টেস্ট পেপারে তোমরা ম্যাক্সিমাম জায়গায় পাবে, সেটা হলো এই 15 নম্বর অঙ্কটা। কি বলছি ভালো করে পড়ছি, দেখো অঙ্কটা শোনো। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রত্যেক বছর ধূমপায়ীর সংখ্যা 6.1% হারে হ্রাস পাচ্ছে। কত করে হ্রাস পাচ্ছে? 6.1 হারে হ্রাস পাচ্ছে। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরের কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে দেখি। মানে 3 বছর আগের বের করতে হবে, তার মানে 3 বছর আগেরটা দেয়া নেই, বর্তমান দেয়া আছে 3 বছর আগে। তাহলে আমি 3 বছর আগে কত ছিল সেটাকে ধরে নিয়ে অঙ্ক শুরু করব, দিয়ে বর্তমানে আমি আসবো। তাহলে আমি ধরে নিই 3 বছর আগে ধূমপায়ী 3 বছর ধরি, এখানে লিখি ধরি 3 বছর আগে 3 বছর আগে 3 বছর আগে ধূমপায়ীর সংখ্যা ছিল কত তোমার 3,000, এক্স ধরে দিলাম তো, এটা পি অর্থাৎ এক্স জন। ঠিক আছে, তাহলে ধূমপায়ী হ্রাসের পরিমাণ, ধূমপায়ী হ্রাসের পরিমাণ অর্থাৎ আর এটা কত হচ্ছে, কত ছিল এটা 6.1/4, এটাকে একটু ভেঙে নাও, এত পার্সেন্ট ছিল, এটাকে ভেঙে 4 4 24, 25/4, তাই তো কত হয়েছে 25/4%। আমি এটা এরকমভাবে লিখলাম, ঠিক আছে 25/4%। ঠিক আছে, আর সময় কত ছিল, অর্থাৎ এন ছিল কত বছর ছিল, এন 3 বছর। ঠিক আছে, তাহলে 3 বছর আগে দিয়ে আছে, তার মানে কোথায় আসবো 3 বছর পর, মানে কোথায় বর্তমানে আসবো। তাহলে বর্তমান ধূমপায়ীর সংখ্যা, ঠিক আছে করি পি 1 প্লাস বলেছে, তাহলে বিয়োগ R/100 N, পি মানে এখানে তো এক্স ধরেছিলাম 1, আর মানে হচ্ছে কত 25/4 / 100, এন মানে কত 3 বছর। এবার না ভেতরটাকে ঠিক করে নেবো, কীভাবে ঠিক করবো, 1 আমি লিখলাম 25/4, এটা মানে কত, এটা ভাগ চিহ্ন মানে এটাকে গুণ চিহ্ন করলে কী হয়ে যায় 1/100 হয়ে যায়। ঠিক আছে 3, তাহলে কাটাকুটি করি 25/4, তাহলে দাঁড়াচ্ছে কত, আমি আরেকটা লাইন লিখছি 1 + 1 4 4 16/3, তার মানে এটা অ্যাকচুয়ালি কত হয় এক্স, এটা করলে কত হবে 1 কমবে, নিচের সাথে সবসময় 1 কমে, তাহলে 15/16 3। ঠিক আছে, দাঁড়ালো কত এক্স ইন্টু 15/16 ইন্টু 15/16 ইন্টু
15/16 জন। তাহলে দেখো আমার অনুযায়ী বর্তমান মানে তোমার ধূমপায়ীর সংখ্যা কটা এসে দাঁড়ালো, এইটা এসে দাঁড়ালো। ওদের অনুযায়ী উত্তর দেখো দেওয়া আছে কত, 33,750 জন। তাহলে কি করব, আমার অনুযায়ী এটা, ওদের অনুযায়ী এটা, কি করে দেবো, শর্তানুসারে করে দেবো। করে দিই আমি শর্তানুসারে। বসাই এক্স ইকুয়াল টু 15/16 ইন্টু 15/16 ইজিক্যাল টু অ্যান্সার কত দেওয়া আছে, 33,750। 33,750। তাহলে এক্স ইকুয়াল টু 33,750 ইন্টু 16 পাল্টে যাবে 16/15 গুণ 16/15। এবার আমি কাটাকুটি করব, কাটাকুটি করি, 5 দিয়ে করি। 5 দিয়ে 3 × 5 = 15। 5 দিয়ে করলে 5 × 6 = 30, 37, 5 × 7 = 35, 2, 5 × 5 = 25, 0, 5 × 6 = 30, হাতে রইল 3, 37, 5 × 7 = 35, হাতে রইল 2, 5, 5 × 5 = 25। ঠিক আছে, এবার এটা 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 × 5 = 15, 0, ফের 5 দিয়ে 3 × 5 = 15, 5 দিয়ে করলে 4 × 5 = 20, 5 × 5 = 25, 0, 3 দিয়ে কত হচ্ছে 150। এবার এটাকে ডাইরেক্ট কেটে দিই, 15 দিয়ে এটা কাটলে হবে 10। ঠিক আছে, এইবার আমি এই সব কটাকে যদি গুণ করি, এই 16 × 16 × 16, তো এবার গুণ করে যদি 10 করি তাহলে এটা দাঁড়াবে কত বলো তো, 40,960 জন। তাহলে দাঁড়ালো কত, 40,960 জন। ঠিক আছে, কি বললাম আরেকবার বলে দিই তোমাদেরকে। ধরো অঙ্কটা যেমন অঙ্ক তেমনই, শুধু এই জিনিসটাই এই যে 25/4, এই যেমন আগে অঙ্কগুলো করেছি, আগে পূর্বের দেওয়া থাকলে বর্তমানে কীভাবে বের করে সেগুলো করি, শুধু এই জায়গাটা ভালো করে বুঝে নাও। তখন আরেকবার বলছি, এরকম টাইপের দিয়েছে। এটা মানে কি, ভাগ চিহ্ন আমরা জানি। তাহলে এটাকে গুণ করবো, গুণ করলে কী যাবে, নিচেরটা এটা মানে কী ছিল, 100/1 ছিল, তাই তো। তাহলে এটা পাল্টে গেলে কি 1/100, কাটাকুটি করলাম, 4 × 4 = 16, 1, ব্যাস। এবার যেমন আগেকার নিয়ম 16 ছিল, বিয়োগ আছে, তাহলে উপরে কমে যাবে 1, 15 করলাম। আমার অনুযায়ী বর্তমান জনসংখ্যা এটা, ওদের অনুযায়ী দেওয়া আছে, শর্তানুসারে করলাম, কাটাকুটি করে করলাম, করার পর বেরালো কত, 40,960 জন। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।